আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি যাচ্ছি 99-এ কিছু কেনাকাটা করব কিচেন রুমের জন্য। আর দেখি যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। আমার সব সময় হয় কি যে আমি কিছু নিয়ত করে একটা কিনে নিয়ে আসি, আরেকটা দেখা যায় এটা দরকার, এটা কিনে নিয়ে আসি, না সেটা কিনে না নিয়ে অন্য জিনিস কিনে নিয়ে আসি। তো আমার মতন এরকম কার কার হয় একটু কমেন্টে জানিয়ে দিয়েন তো। আমার ছোটো মেয়ে আর আমি যাচ্ছি। তো আমি এগুলো কেনাকাটা করে নিয়ে আসছি বাসায় নিয়ে এসে এখন এগুলো প্যাকেটগুলো খুলতেছি। খুলে তারপর এগুলো এখন আমি রাখবো। তো এখানে একটা ডিমের স্ট্যান্ড কিনে নিয়ে আসছি, আরও অনেক কালার ছিল, সে কালারগুলো আনিনি। আমার কাছে সাদা কালারটাই ভালো লাগছে, তাই সাদা কালারটা নিয়ে আসছি। সাদা সব জিনিসই ভালো লাগে। তারপর হচ্ছে আমি 2টা ঝুড়ি নিয়ে আসছি। আমার আরও 2টা ঝুড়ি বাসায় আছে, সেগুলো একটাতে আলু আর একটাতে পেঁয়াজ রাখি আমি। এই ঝুড়িগুলো অনেক গুণ আছে, ভিতরে আপনি যা কিছুই রাখেন না কেন বাহির থেকে দেখা যায় না। আর ভিতরটা যদি এলোমেলোও থাকে তারপরেও দেখা যায় না, বাইরে থেকে দেখতে কিন্তু ভালোই লাগে। তারপর একটা তেলের পট কিনে নিয়ে আসছি। তেলের পটটা আমি 2টা কিনে নিয়ে আসতাম। তো আমি ভেবেছিলাম যে হয়তো বা তেল ঢালার সময় তেলের যে মুখাটা সেটা পড়ে যাবে। এখন দেখি না, তেলের মুখার যে চারপাশে এটা রবার সিস্টেম আছে, রবার দেওয়া আছে, এটা পড়ার কোনো ভয় নেই। তো পরে আমি আরেকটা যাই এই তেলের পট এগুলো নিয়ে আসব। তো এখন আমি একটা গ্লাস সেট নিয়ে এসেছি, সেই গ্লাস সেটটা দেখাচ্ছি। আমি যেদিন এই গ্লাস সেটটা দেখেছি আমার কাছে এত ভালো লেগেছে যে এর একটা গ্লাস সেট আমি কিনবো। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, যদি শরবত টরবত বানিয়ে এই গ্লাস সেটে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো ঘর সাজানোর, ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এটা মন মানসিকতার ব্যাপার। অনেকের টাকা আছে কিন্তু এরকম মন নাই, অনেকের মন আছে কিন্তু টাকা নেই। তো আল্লাহ তাআলা সবাইকে তো সব জিনিস দেয় না। তা আমি এই সেটগুলো, গ্লাস সেট যেগুলো নতুন কিনে নিয়ে আসছি সেগুলো আমি আমার যে গ্লাস সেটের যে তাকটা আছে সেটার মধ্যে আমি সাজিয়েছি। শোকেস যদি আপনি একটু হালকা পাতলাভাবে যদি সাজান তাহলে কিন্তু শোকেসটা দেখতে ভালো লাগে, আর যদি গ্যাদারিং করে সাজান তাহলে কিন্তু ভালো লাগে না শোকেস দেখতে। তো আমি রান্নার কাজে এখানে এসে পড়েছি, রান্না করতেছি। আমাদের মধ্যবর্তী ফ্যামিলির একটাই সমস্যা, যদি বলি যে কিছু কিনবো তাহলে এটা হঠাৎ করে কিনতে পারি না। সেটার জন্য অনেক অপেক্ষার প্রহর গুনতে হয়, অনেকটা সময় পার করতে হয়। তারপর একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে টাকাগুলো জমিয়ে তারপর কিছু কিনতে হয়। তো আমার 14 বছর এই সংসার লাইফে আমি তেমন কিচেনের জন্য, তারপর হাঁড়ি পাতিল বলেন যা কিছুই আছে, আমি তেমন একটা কিছু কেনাকাটা করিনি। যেহেতু আমার বিয়ের সময় আমার বাবা মা যা কিছু দিয়েছে, তারপর গিফট হিসাবে যা কিছু আমি পেয়েছি সেগুলোই আলহামদুলিল্লাহ, সেগুলো দিয়েই এই পর্যন্ত নাটাইটা ঘুরিয়েছি। কিন্তু এখন দেখি যে না, এখন আরও কিছু কিনা দরকার। এখন যেই বাজারে যেই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো বের হয়েছে তার কাছে কিন্তু আমাদের এগুলো কিছুই না। এজন্য এগুলো কেনাকাটা, মেয়েদের মন তো বুঝিনি, যেটা দেখি সেটাই তো কিনতে, যেটা দেখি সেটাই তো কিনতে মনে চায়, কেনার আর শেষ হয় না। তো আমি এখানে ডিমটা দিয়ে আর লাউ দিয়ে রান্না করেছি। এইভাবে রান্না করলে কিন্তু খেয়ে দেখেন যে কত মজা লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে রান্না করলেও মজা লাগে আরও বেশি, কিন্তু অ্যালার্জির সমস্যার কারণে এই ডিমটা দিয়ে আমি এইভাবে রান্না করি। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটার সাথে থাকবেন সবসময়। আসলে এখানে ভিডিওর দেখার পর অনেকে কমেন্ট করে না, অনেকে লাইকও দেয় না। এটা হচ্ছে পুরোটাই মন মানসিকতার ব্যাপার। আপনি যদি একজনের ভিডিও দেখলেন, দেখে যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে সে কি আসবে আপনার যে ভিডিওটা তার কাছে কিন্তু পৌঁছাবে না। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। তারপর কিন্তু আপনার যে ভিডিওটা তার কাছে কিন্তু পৌঁছাবে, আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো এইখানে পুরোটাই মন মানসিকতা এবং ভালোবাসা থেকে দেখা। আজকের আমি যে ঝুড়ি কিনেছি 2টা, সেই ঝুড়ি 2টা আমি এইভাবে সাজিয়েছি। মিশিংয়ের যত সুতা, তারপর হচ্ছে কেচি, সব কিছু এলোমেলো থাকে, সেগুলো যতই গুছাই না কেন, এই জন্য এই ঝুড়িটা আমি কিনেছি। সুন্দরভাবে ঝুড়িটার ভিতরে আমি গুছিয়ে রাখতে পারবো। এখন দেখেন কত সুন্দর লাগতেছে, ঝুড়িটা গুছিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু